হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর বৃত্তস্থকোণ সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারের এক্সারসাইজের একটা প্রবলেম নিয়ে আমি আলোচনা করব। তো আগের ভিডিওগুলোতে আমি তিনটে ভিডিও আগে যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলো কিন্তু এই চ্যাপ্টারের উপরে বেস করেই ছিল। উপপাদ্যগুলো প্রমাণ এবং সেই সঙ্গে কিছু প্রবলেম আমি সলভ করেছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে। আজকে একটা নতুন প্রবলেম, এটা হচ্ছে এই চ্যাপ্টারের এক্সারসাইজের 8 দাগের প্রবলেমটা। কী বলেছে দেখো, যে কেন্দ্রীয় বৃত্তের ও এ ব্যাসার্ধ এবং এ ও একটি যে বৃত্তের উপর সি যে কোনো একটা বিন্দু বলে দেওয়া আছে। ও এ সি বিন্দুগামী বৃত্ত এ কিউ যাকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে সিপি এবং ইকুয়াল টু পি কিউ, এটা দেখাতে বলেছে। তো ছবিটা এখানে প্রথম আমরা আঁকার চেষ্টা করবো কীভাবে, এটা কী বলতে চাইছে। ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে দেখো, তাহলে আমি একটা বৃত্ত একটু ফাঁকা করেই করছি, ফাঁকের দিকে। এইটা একটা ও কেন্দ্রীয়, এটা ও কেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা, আর কি বলেছে, এটা ধরো এইটা হচ্ছে কেন্দ্র ও, তাহলে ও এ একটা ব্যাসার্ধ বলে দেওয়া আছে, এ কিউ বলে দেওয়া আছে একটা জে। এইটাকে আমি বলছি তাহলে ও, এইটা এ, এইটা হচ্ছে কিউ। আচ্ছা, এর উপরে একটা বিন্দু কি সি নেওয়া আছে। সাপোজ এরকম যে একটা বিন্দু আমি নিচ্ছি, এটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে। এবার বলছে ও এ সি, ঠিক আছে, এই বিন্দুগামী বৃত্ত। স্বাভাবিকভাবেই ও এ সি কখনোই এক রেখায় থাকবে না, কোলিনিয়ার হবে না, কারণ আমরা আগে একটা প্রবলেম দেখিয়েছিলাম যে কখনো একটা বৃত্ত তিনটা বিন্দু দিয়ে পাস করতে পারে না, আমরা সেটা প্রমাণ করে দেখিয়েছিলাম। তো আগের কোনো ভিডিওতে আমি প্রমাণ করেছি, সেটা দেখে নেবে। তো তাহলে আমাকে সি বিন্দুটা এমনভাবে নিতে হবে যাতে করে ও এ সি যেহেতু একটা বৃত্তগামী হয়ে বলেছে, তাহলে অবশ্যই তারা কখনো এক রেখায় থাকবে না, অসমরেখা হবে, তাই না, নন কোলিনিয়ার হবে। তো আমি সেইভাবে আমি সি বিন্দুটাকে নিয়েছি। তাহলে এবার বলছে ও এ সি বিন্দুগামী বৃত্ত এ কিউ জায়গাকে বলছে কোথায়, পি বিন্দু ছেদ করেছে, ঠিক আছে। তাহলে এর একটা যদি আমি ছবি এখানে আঁকি, তো দেখো এখানে কী করে বৃত্তটা পাবো প্রকৃতপক্ষে, আমরা তো প্রমাণ করেইছি যে এইটাকে যদি আমি যোগ করে দিই এখানে, এইটাকে ও এ সি আমি যোগ করলাম ডট ডট দিয়ে, তাহলে দেখো ও সি এবং ও এ এদের যদি লম্ব সমদ্বিখণ্ডক আমি টানি, তাহলে প্রকৃতপক্ষে সেটা কোথাও না কোথাও মিট করবে। আর যে ছেদবিন্দু সেটাই প্রকৃতপক্ষে বৃত্তের কেন্দ্র হবে, যেটা কিনা এ ও সি এই বিন্দুগুলো দিয়ে পাস করবে। তো আমি একটা এখানে আগে একটা রাফ এঁকে নিচ্ছি, ছবিটা কেমন হবে। এইরকমভাবে আমি ছবিটা জাস্ট একটা আঁকছি যাতে বোঝা যায়। এইরকম এখানটা একটু এভাবে, যাই হোক একটা রাফ, এইরকম একটা বৃত্ত আসছে, রাফ স্কেচ। এই বিন্দু দিয়ে অবশ্যই পাস করবে, একটু নিচ দিয়ে হয়ে গেছে বৃত্তটা, এরকমই। মোটামুটি ফ্যাক্টটা বুঝতে পারলেই হবে কি বলতে চাইছে। তাহলে এর একটা কেন্দ্র থাকছে, আমি এসে ধরলাম এইটা হচ্ছে এর কেন্দ্র, এটাকে আমি নাম দিচ্ছি ও প্রাইম, ঠিক আছে। এই যে বিন্দুটা এখানে, এই বিন্দুটা হচ্ছে প্রকৃতপক্ষে কী বলা আছে, কিউ এ কিউকে পি বিন্দু বলে দেওয়া আছে, এটা পি, এইটা হচ্ছে তাহলে পি বিন্দু। তাহলে আমাকে কি বলেছে এখানে, যে সিপি এবং পি কিউ, তাহলে সিপিটাকে যোগ করে দিচ্ছি এখানে, সিপি আর পি কিউ, এইটা হচ্ছে ইকুয়াল হয়ে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এটা কীভাবে এখানে করবো দেখো, ভালো করে এটা থাকে যেন এই বৃত্তটা তাহলে প্রকৃতপক্ষে এখানে এ বিন্দু দিয়ে পাস করেছে, একটু বাদ দিয়ে চলে গেছে তাই হয়তো বুঝতে অসুবিধা, কিন্তু এটা এই বিন্দু দিয়েই গেছে এটা, ঠিক আছে, এটা মনে থাকে। বা আমি একটু এটাকে এই দিক করে করে দিচ্ছি যাতে বোঝা যায়। ওকে ওকে এবার আমি অঙ্কনে এখানে কি করছি, সিপিটাকে যোগ করে দিচ্ছি প্রথমে, এখানে সিপি যোগ করছি, আর এখানে সি এ যোগ করছি, ঠিক আছে, সি এ, এই যে এটা আমি যোগ করে দিলাম। এইটা যোগ করলে এখানে আমি কি কি পাচ্ছি দেখো,
তাহলে অঙ্কনে আমি কী কী করলাম, এখানে অঙ্কনটা লিখে দিচ্ছি আমি। অঙ্কন কী কী, সি কিউ, আচ্ছা আর কি এ সি যুক্ত করিলাম, ঠিক আছে। প্রমাণে চলে আসছি আমি। তাহলে প্রমাণটা কি করতে হবে, এখানে কীভাবে করবো দেখো। প্রথমত দেখো, আমি যদি ও প্রাইম কেন্দ্রীয় বৃত্তের কথা ভাবি, যেটা কিনা এ পি আর হচ্ছে ও সি এই বিন্দুগুলো দিয়ে পাস করেছে, তার ক্ষেত্রে দেখো আমি যদি এই বৃত্তচাপ নিয়ে এখানে একটা ধরো নাম দিচ্ছি, এখানে এটাকে এম দিচ্ছি, তাহলে এ এম সি এই বৃত্তচাপের উপর, এই বৃত্তচাপটা কার, ও প্রাইম কেন্দ্রীয় বৃত্তের। এখানে দেখো এ সি এই যে এর লাইনের একই পার্শ্বে দুটো কোণ কি এসছে, বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে এ ও সি কোণ আর একটা দেখো এ পি সি কোণ, এই দুটো কোণ তৈরি হয়েছে এখানে, ঠিক আছে। তো এই কোণগুলো ইকুয়াল হবে, কারণ একই বৃত্তচাপের উপরে এই বৃত্তস্থ কোণগুলোর মান কী হয়, সমান হয় এই কোণের সঙ্গে, তাহলে এই কোণটা ইকুয়াল হয়ে যাবে। আবার আমি যদি ও কেন্দ্রীয় বৃত্তের কথা ভাবি, তাহলে তার ক্ষেত্রে দেখো এইখানে এ সি যে বৃত্তচাপ, এইটাকে আমি যদি একটা আলাদা কিছু নাম দিই, এটাকে আমি নাম দিলাম এন সি বৃত্তচাপের উপরে, এইটা কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, তাহলে কী হয়, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, তাই না। তো এই রেজাল্টগুলো আমরা এইখান থেকে পাচ্ছি। তো এগুলোই আমি এখানে লিখব যে এ এম সি বৃত্তচাপের উপর ও প্রাইম কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে কি হবে, লিখে দাও তাহলে, লিখে হচ্ছে এ ও সি কোণ যা হবে, দেখা যাচ্ছে এ ও সি কোণ, এটা হচ্ছে কার সঙ্গে, এ পি সি কোণ এর সঙ্গে ইকুয়াল হচ্ছে, ঠিক আছে। এগুলো বারবার এখানে লিখে দিতে হবে যে আমি এখানে কোন উপপাদ্যগুলো কাজে লাগাচ্ছি, যেটা আমি মুখে বলে দিচ্ছি, সেটা কিন্তু স্টেটমেন্টগুলো এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। যে একই বৃত্তাংশস্থ সকল খণ্ডমান কী হয়, সমান হয়। তো সেই জিনিসটা, সেই কারণেই এইটার রেজাল্টটা লেখা হয়েছে এখানে। তাহলে এখানে এ ও সি কোণ আর এপি সি কোণ, এ ও সি কোণ আর এপি সি কোণ এগুলো দুটোই হচ্ছে ইকুয়াল। আবার ও কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে, ও কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে কোনটা, এ এন সি বৃত্তচাপের উপর কী হবে, কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ এ ও সি কোণ ইকুয়াল টু টুয়াইস এ কিউ সি কোণ, এটা হবে। এখানেও স্টেটমেন্ট একই জিনিস আমাকে লিখে দিতে হবে, যে একই বৃত্তচাপের উপরে সম্মুখ কেন্দ্রস্থ কোণের মানটা হচ্ছে একই বৃত্তচাপের উপরে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। এবার তাহলে আমি পাচ্ছি কি, অতএব এ পি সি কোণ, অতএব এ পি সি কোণ ইকুয়াল টু টুয়াইস এ কিউ সি কোণ। এইবার আমি যদি এই ত্রিভুজটা আমি কনসিডার করি, কী পেলাম তাহলে, এ পি সি কোণ আর হচ্ছে পেলাম এ কিউ সি কোণ। এবার দেখো ত্রিভুজ সি পি কিউ, এই ক্ষেত্রে বহিস্থ কোণটা এ পি সি কোণ, এইটা সমান কী হবে, দূরবর্তী অন্তস্থ কোণের সমষ্টির সমান হবে, তাই না। অর্থাৎ পি সি কিউ কোণ প্লাস পি কিউ সি কোণ, আর পি কিউ সি কোণ মানে প্রকৃতপক্ষে দেখো আমি এটাকে আরেকবার লিখছি, পি সি কিউ কোণ প্লাস পি কিউ সি মানে এ কিউ সি, একই জিনিস। আবার বা এখানে দেখো এ পি সি কোণ সমান কী পেয়েছিলাম, আমি এই রেজাল্টটা পেয়েছিলাম, এ পি সি সমান এই রেজাল্টটা পেয়েছিলাম। তাহলে এ পি সি জায়গায় বসিয়ে দিচ্ছি টু এ কিউ সি কোণ ইকুয়াল টু পি সি কিউ কোণ প্লাস এ কিউ সি কোণ,
এখান থেকে তাহলে আমি পাচ্ছি এখানে দেখো পি সি কিউ কোণ ইকুয়াল টু এ কিউ সি কোণ, বা এখান থেকে পাচ্ছি দেখো পি সি কিউ কোণ ইকুয়াল টু এ কিউ সি কোণ যা দেখো পি এ কিউ সি কোণ, এ কিউ সি কোণ যা হবে পি কিউ সি কোণও একই হবে, পি কিউ সি কোণ। অতএব ত্রিভুজ সি পি কিউ এর কী কী আসছে, পি সি কিউ কোণ ইকুয়াল টু পি কিউ সি কোণ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কোন কোণ সমান হলো, পি সি কিউ কোণ, এই পুরো কোণটা সমান এই কোণটা। তাহলে কি হবে, দুটো কোণ সমান মানে অপোজিট বাহুগুলো এখানে সমান, অর্থাৎ পি কিউ আর সিপি। অতএব সিপি ইকুয়াল টু পি কিউ, প্রমাণিত। এটাই আমাকে প্রমাণ করতে বলা ছিল। দেখে নাও ভালো করে, এটা দেখে নাও একবার। আশা করি বোঝা গেছে। যদি কোথাও কিছু ডাউট থাকে অবশ্যই জানাবে, সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নেক্সট কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।